দুদিন নিখোঁজ থাকার পর সেচনালা থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার নিমাপাকুড়িয়া গ্রামে। তখন খেতে তো হবে, কারণ এইটাই একমাত্র রাস্তা ছিল। পুরো মাঠে হয়ে গেছিল রিভার পাম্পের এবং স্যালোর জল কিনে সমস্ত চাষ আমাদের হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে এত বড় বন্যা হওয়ার জন্য সেই ধান তার থাকবে না, নাই ধান পচে গেছে। আমরা তুলে দেখেছি সে ধান আর নাই, সেই সমস্ত চলে গেছে। হ্যাঁ, একবারে যোগাযোগ বিচ্ছিন্ন। এই তিনটে গ্রামে একবারে পুরোপুরি জলবন্দী হয়ে আছি, বিচ্ছিন্ন। আমি ওই দিকটা কোনো রকমের সাইকেলে এসেছি, রাস্তা পুরোপুরি ডুবে গিয়েছিল। এখন জলটা কমে যাওয়ার জন্য রাস্তা জেগেছে। তারপরে এইটা এবারে কষ্ট করে পেতে হলে এই যেদিন বাঁধ মেরামত হবে সেই দিন আমাদের একটু ব্যবস্থা হবে। হ্যাঁ, এই জলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে এসেছি। ওই দিকটা কিছুটা ঠিলে নিয়ে এলাম, কিছুটা ঘাড়ে করে নিয়ে এলাম। আর এই বাঁধটা এইটা ভাঙনটাতে পেলাম ঘাড়ে করে, আপনি দেখলেন ঘাড়ে করেই পেরিয়ে হলো, কিছু করার নাই। এখন অসুবিধা সবটাই অসুবিধা কথা বলতে, জল না জঙ্গলে তবু দেখি মনে হচ্ছে। আমরা যত সম্ভব এটা একটা মাছ ধরের অভিযোগ। তো শ্বশুর তো নয়, ওর দিদা আর ওর দাদু, মানে ওকে দিয়ে গিয়েছিল বাড়ি, দিয়ে ওকে বাই করে দিয়েছিল। পুনরায় আবার যাওয়ার পরে আবার বাই করে দিয়েছে। এখন পোস্টমর্টম রিপোর্ট যতদিন না মারাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে একটা মেশিন ডায়েরি করেছি, আর আজকে একটা থানাতে মানে করছি, জমা করছি। হ্যাঁ, কারোর বিরুদ্ধে ওর দাদু আর দিদার বিরুদ্ধে। বলছি, তোমার ভাই কি কোনো রাজনৈতিক দল করতো? না, ভাই